আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা আমি রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে সয়াবিন দিয়ে ভুনা করব। দিয়ে দিলাম পেঁয়াজ। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সবাই ভালো থাকুক এই দোয়াই করি। আমিও যেন ভালো থাকতে পারি এই দোয়া আপনারা করেন। আমি এখন এই সয়াবিনগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে নিছি। আমি এখন একটু তেলের মধ্যে ভেজে নিই। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন। এগুলো সয়াবিন বলে, আপনারা কেউ চিনেন কিনা জানি না। কারা কারা চিনেন কমেন্টে লিখবেন, কমেন্ট করবেন। যারা যারা চিনেন আর যারা যারা খান, আমাদের কাছে ভালোই লাগে। আমরা অবশ্য এমনি তরকারির মধ্যে দিয়ে খাই না, আমরা মাংস টাংসতেই দিই। আমি এখন এক এক করে মশলাপাতি দিয়ে দিই। প্রথমে দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতন। এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি হলদির গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। এবার দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার আমি দিয়ে দিলাম পানি কষানোর জন্য। সব মশলাকে দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব। কষানোর জন্য আমি একটু ঢাকা দিয়ে দিই। এখনই আবার আপনাদের কাছে আসছি। আমি এই যে এলাচ আর দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। এটা আমার আগে দেওয়া হয়েছিল না, এখন দিয়ে দিলাম। আর মশলাটাও আমার সুন্দর মতন কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে একদম। আমি এখন দিয়ে দিলাম এই যে মুরগির গোশগুলো। তার ভাই বোনেরা, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখন একটু পানি দিয়ে দেবো। দিয়ে দিই একটু পানি কষানোর জন্য। আমি এখন ঢাকা দিয়ে দেবো, 10 মিনিটের মতন কষাবো। তারপরে ঝোলের পানি দেবো একটু পরে। আমি এখন কষানোর জন্য ঢাকা দিলাম। আমার মুরগির গোশটা ভালো করে কষানো হয়ে গেছে, একদম সুন্দর কষানো হয়ে গেছে। আমি এবার একটু ঝোলের পানি দিয়ে দিই। বেশি ঝোল রাখবো না, শুকনা শুকনাই করব। তারপরেও তো মাংসটা গলার জন্য একটু পানি দিতে হয়।
এজন্য দিয়ে দিচ্ছি মাংসটা গলার জন্য পানি। তো আমি এখন ঢাকা দিয়ে দিই। বেশি পানি দিব না, একটু পানি থাক। তো এখন ঢাকা দিয়ে দেবো, হতে থাক আবার। তা ভাই বোনেরা, আমার হয়ে গেল মুরগির গোশতের তরকারি, সয়াবিন দিয়ে রান্না। আমি এখন নামিয়ে ফেলি, এতটুকু ঝোল থাক। তা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।